আপন মানুষকে নিজের চোখের সামনে পরিবর্তন হওয়া দেখা, এটা যে কতটা কষ্টের। যার আপন মানুষ নিজের চোখের সামনে পরিবর্তন হয়েছে একমাত্র সে বুঝবে, আর বাকি মানুষ কখনোই বুঝবে না। প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। সে যে আমাদেরকে রেখে গেল, সত্যি কি তাকে ছাড়া আমরা থাকতে পারবো? আমার বাচ্চাদেরকে নিয়ে আমি কী খাবো? কালকে আমি বাসা ভাড়া কীভাবে দিব? প্রতিটা দিন যাচ্ছে, বাসা ভাড়াও সামনে আসতেছে। বাচ্চাদের খরচ বেড়ে যাচ্ছে, বাচ্চাকে স্কুলে খরচ দিতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে। আমি খাই বা না খাই, আমি একজন মানুষ। দিন শেষে আমাকেও এক মুঠো ভাত খেতে হয়, সেই ব্যবস্থাটাও করতে হবে। এগুলো ভেবে ডিপ্রেশনে মানুষ এমনিই চলে যায়। রাত্রে ঘুমানোর আগে সকালে এটা ভাবতে হয় যে আমি সকালে উঠে কী রান্না করব, বাবুকে কী খাওয়াবো। আজকে তো সোমবার, আগামী শুক্রবার সামনে আসতেছে। সবাই শুক্রবারে গোস্ত রান্না করবে, আমার বাচ্চারাও গোস্ত চাবে, আমি কোথায় পাবো? এগুলো ভাবা চিন্তা, যারা এরকম পর্যায়ে গিয়েছেন শুধু তারা বুঝবেন, তাছাড়া মানুষ বুঝবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন যাবৎ পিঠা বানাইতে চাচ্ছি। ওই যে বললাম না যে এটা চিন্তা করতে হয় ঘুমানোর আগে যে আমি কালকে ঘুম থেকে উঠে কী রান্না করব, বাবুকে কী খাওয়াবো। এগুলো ভাবতে ভাবতে একদিকে করতে চাইলে না টাকা, আর একদিকে হতে হয় না, মানে কুলে উঠতে পারি না। একদিকে যদি একটা করি আর একদিকে শর্ট পড়ে যায়। এজন্য বাচ্চাদেরকে এখনও আমি পিঠা খাওয়াতে পারিনি। তো আজকে হচ্ছে পিঠার জন্য সব কিছু রেডি করছি। একটা পিঠার যদি মোটামুটি 20-25টা পিঠা, দুধের পিঠা বানাতে চান, দুধ দিয়ে চালের গুঁড়া করতে হয়। আমি নারকেল এখানে কিন্তু দেই নেই, শুধু দুধ। এগুলা গুড় টুড় কিনতেই দেখা যায় কি 450-400 টাকা খরচ হয়ে যায়। এই সব কিছু হিসাব করেই, মানে আমার কাছে যদি না থাকে আমি ব্যয় করব কিভাবে, এজন্য বানানো হয় নাই। তো আজকে হচ্ছে আমি পিঠা বানাইছি, কিন্তু মনটাও বেশি খারাপ হয়ে গেছে। পিঠাগুলো না, ওই যে মনটা মনে হয় ভালো না থাকলে না সব কিছুই বুঝতে পারে যে হচ্ছে, হয় না, ওই যে মাথার ব্রেন তো সব কিছু নিয়ে কাজ করে। তো যাই হোক, মনটাও বেশি ভালো ছিল না, এই জন্য পিঠাগুলোও হইতেছিল না। মানে লাস্টে ফুলছে, কিন্তু ভিজবে কিনা আমি জানি না। দুধের ভিতরে পিঠা না ভিজলে কিন্তু ওই দুধের পিঠা খাওয়া মজা নাই। তো 1 কেজি দুধের ভিতরে আমি দিতেছি। আর এই পাতিলটা কিন্তু আমি প্রথম স্টিলের পাতিলে রান্না করলাম, আমি এর আগে কখনোই করিনি, আমি কিনিও নাই কখনো। তো আমার মা, আমি দিনাজপুর গেছিলাম তখন আমার মা এই পাতিলটা আমার জন্য কিনে রাখছিল। তো সেই পাতিলে পিঠা ভিজাইতেছে। আর এই পিঠাগুলা আমি চেক করছিলাম, তখন ভেঙে গেছে। এজন্য আর কি পিঠা বানানো হয় না। আজকে পিঠা বানালাম। অনেকে হয়তো বা 4-5 বার খেয়ে ফেলছেন। আমি এখনও একদিন পিঠা বানাইছিলাম চিতই পিঠা ভর্তা দিয়ে খাওয়ার জন্য 4-5টা। আর ভাপা পিঠা একদিন আমি কিনে খাইছিলাম। দুইটা চিতই পিঠা খাইছিলাম, একটা ভাপা পিঠা। এই আর কি খাওয়া হয়েছে। আর ভাপা পিঠা এখন পর্যন্ত বানাই নাই। গুড় আমি 2টা আনছি, মানে হাফ কেজির একটু উপরে আনছি। একদিন বাচ্চাদেরকে ভাপা পিঠাও বানায় খাওয়াবো। তো আজকে দুধের পিঠা বানাইলাম, জানি না কেমন হবে, ভিজবে কেমন, তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। ধন্যবাদ সবাইকে।